আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চানাচুর মুড়ি খাওয়ার জন্য। তো আমরা চানাচুর মুড়িগুলো নিয়ে পাড়ের পরে আসলাম। পাড়ের পরে খেতে অনেক মজা। প্রাকৃতিকের মাঝে খাইতে অনেক স্বাদ। তার জন্য ১ম এই ঝালগুলো কেটে নিলাম। তারপরে পেঁয়াজ-টেস্ট কাটবো তার জন্য আ তা ওদের মধ্যে কেউ কাটতে পারে না। তার জন্য আমি কাটছিলাম। আমার প্রায় কাটা শেষ ঝালগুলো। ভাইয়া অনেক কিছু বলছিল, তো আমরা করতে, করতে অনেক কিছু হয়ে গেছিল। তারপরে আমি পেজটা কাটার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কাটতে পারবো না বলে ভাইয়া বলল যে আমার কাছে দাও, আমি পেজটা কেটে দেই। তার জন্য ভাইয়ার কাছে দিচ্ছি পেজটা। ভাইয়া বলল পেজটা আমি কেটে দিচ্ছি। তো ভাইয়ার প্রায় কাটা শেষ, এবং এবার আমি চানাচুর মুড়িগুলো সুন্দরভাবে মাখাবো। আগে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, তারপরে গিয়ে মুড়ি দিয়ে তারপরে তেল দিব, ঠিক আছে? আমরা প্রথমেই পেঁয়াজ এবং ঝালগুলো প্রথমে গামলা থেকে সুন্দরভাবে নিয়েছি। তারপরে আমরা চানাচুরগুলো সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে চানাচুরগুলো ভাইয়া ঢেলে দিয়েছে। তার জন্য তারপরে আমি চানাচুরগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তারপরে মুড়ি দিয়ে তারপরে ভাইয়া বাড়ির খাঁটি সরিষার তেল ঢেলে দিল। তারপরে ভাইয়া মুড়ির প্যাকেটটা ভেঙে মুড়িগুলো গামলায় ঢেলে দিল। তারপরে আমি মাখাচ্ছি। মাখানো প্রায় শেষ পথে, তারপরে ভাইয়া আবারও তেল দিচ্ছে। তেল দিবে ভাইয়া। তো আপনাদের আমরা খাচ্ছিলাম অনেক মজা করে, সেটাও আপনাদের দেখিয়েছি। তো আমরা অনেকদিন পরে এক জায়গায় হয়েছি, ভাইয়া বাইরে থাকে, তার জন্য আমরা অনেকদিন পরে এক জায়গায় হওয়ানে অনেক মজা হয়েছে। আর পাশে অনেক ৪টা ৫টা শালিক পাখি ছিল, তাদেরকে আমরা মুড়ি দিয়েছি, ওরা সুন্দর করে খাচ্ছে, এবং সাথে একটা বাচ্চা পাখি ছিল, বাচ্চা পাখিটারও খাওয়াচ্ছে। তাই দেখে আমরা অনেক মজা পাইছি, এবং আমরা চেলে দিচ্ছিলাম ওখানে বাচ্চা পাখিটার খাওয়ানোর জন্য। অনেক সময় ধরে খাওয়াইছে, তারপরেও আমরা করছি, তাও শব্দ করছি, তারপরেও পাখিগুলো যাচ্ছে না। অনেক সুন্দর পাখিগুলো। তারপরে একটা মা পাখিটার একটু পায়ে সমস্যা। তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থ এবং ভালো থাকি। আমিন।